هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না। এটা কেমন কথা তোমরা বলো? আমার ভাইরা লক্ষ্য করেন, এই কাফেরেরা আমার নবীকে ভারে ভারে প্রশ্নগুলি করত, আর আমার আল্লাহ এই প্রশ্নের জবাব সাথে সাথে দিয়ে দিতেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, অকালু আইযা কুন্না ইযামান উরফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, তারপরে আমাদেরকে জীবিত করা হবে। এটা তো গায়ান কবির মতো, কথাটা তো মাথার মধ্যে ঢোকে না। কাফেররা এভাবে বারে বারে প্রশ্ন করত, আমরা মরে যাওয়ার পরে তারপরে আমাদেরকে কি সত্যি আবার নতুন করে জিন্দা করা হবে? আমার আল্লাহ বলেন, নবী দেরি করার দরকার নেই, আপনি জবাব দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী আপনি শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও অথবা যদি লোহাও হয়ে যাও, তারপরও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হিন্দু ভাইদেরকে আমি বললাম, কিছুদিন আগে কাপাসিয়া সদরে আমি একটা প্রোগ্রাম করতেছিলাম। এমন অবস্থায় একজন হিন্দু মানুষ, আমি হিন্দুদের বিষয় নিয়ে কিছু আলোচনা কোরআনুল কারীম থেকে বললাম, সঙ্গে সঙ্গে একজন হিন্দু স্টেজে এসে উপস্থিত হইলেন। তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। আমি তাকে নীরবে জিজ্ঞেস করলাম, ভাই এইভাবে আপনার মনের মধ্যে কী রকম বিশ্বাস আসলো? তিনি বললেন, হুজুর যে কথা বলেছেন এরপর আর কিছুই এখানে থাকার প্রশ্ন আসে না, সে মুসলিম হয়ে গেছে। আমি হিন্দু ভাইদেরকে বলি, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন। আপনারা যে আল্লাহর ইবাদত করেন, যেই রবের ইবাদত করেন, সারাটা দিন যদি জুতা দিয়ে পিটান, একবারও বলতে পারবো না, ও আমার বান্দা আমারে একটু তুমি হেফাজত করো, বলতে পারবে? এই মুহূর্তে আল্লামা সাইদি হুজুরকে আমার খুবই মনে পড়ছে। তিনি আসতে চেয়েছিলেন এই ময়দানে আরেকটি বার, কিন্তু তাকে দেওয়া হয়নি। এই ইতিহাস ভুলে যাওয়ার মতো নয়। তিনি আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা শুরুতেই তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তুমি তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। তার জীবনে দুটি শখ ছিল, একটি হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করা, আর একটি হচ্ছে তিনি যেন জেল থেকে বের হয়ে আরেকটা বার এই ময়দানে কথা বলতে পারেন। কিন্তু বাতিল শক্তিরা তাকে সেই সুযোগ দেয়নি। 2023 সালে 13ই আগস্ট চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। তাফসিরুল কোরআন মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যারা এর সাথে জড়িত এই কুলঙ্কারদেরকে ধরে জাতির সামনে তাদের উচিত বিচার করে দেওয়া হোক।
কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখাও। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনার সূচনায় সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা ইউনূস আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার সেই জবান থেকে সেই কথাগুলি বের করে দেন, যেই কথা গোটা মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। তার আগে আমরা একবার পড়ে নিই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহর প্রশংসা আদায় করলাম, কারণ তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলে বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াত, কোরআনে কারিমের 10 নম্বর সূরা। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে মাযহারি, তাফসিরে তাফহিমুল কোরআন, তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসির, তাফসিরে কাবীর, বারোখানা তাফসিরে আয়াতের সাথে আমি মিলিয়েছি। সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া, যে রহমত তোমরা দেখতে পাও, সবচাইতে বড় প্রমাণ দিয়েছেন আল্লাহ এই কোরআন নাজিল করে। সুতরাং तमाम দুনিয়াও যদি হারিয়ে যায়, কোরআন যদি থাকে আমরা ধন্য। জোরে বলেন ঠিক কিনা? কোরআন পেয়ে কারা কারা খুশি আছেন একটু হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কোরআন যারা আজকে এখানে শুনতে এসেছি, নাজিল হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এই মানুষগুলি 3 শ্রেণীতে বিভক্ত। জোরে বলেন কয় শ্রেণীতে? এত বড় বিশাল সামিয়ানা, এত বড় বিশাল সামিয়ানার ভিতরে আপনারা বসে আছেন। আমার আল্লাহ পাক এই মানুষগুলির মধ্যে 3টা শ্রেণীতে বিভক্ত করে রেখেছেন। এখন তো জানার দরকার এই 3 শ্রেণীর মানুষ এখানে কারা কারা, জানার দরকার নাই? আমার আল্লাহ পাক বলেন, 1 নম্বরে কোরআনের আওয়াজ শুনে যারা বাধা দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 4 নম্বর রুকুর 26 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির, 1 না 2টা না, সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি পৃথিবীর কাফেরদের স্বভাব দেখবেন,
কোরআনের আওয়াজ শোনার পরেই তারা বলবে এই কোরআন চলতে দেওয়া হবে না। দুনিয়ার গান বাজনা ভিডিও সব চলছে, কোনো বাধা নেই। কোরআন যেখানে চলবে এই জায়গায় তাদের বাধা। কোরআন যেন মানুষ শুনতে না পারে, এই জন্য যতগুলি পরিবেশ তৈয়ার করা দরকার ওই রকম বিধিপূর্ণ পরিবেশ তারা তৈয়ার করে দিবে। ওই সময় আবু জাহেল কাফের ছিল, আমরা জানতাম। এখন অনেক মানুষ আবু জাহেলকে ছাড়িয়ে গেছে। আল্লাহর নবী কোরআন যখন আবু বকরের সামনে তেলাওয়াত করলেন তার ঈমান বেড়ে গেল। আর আবু জাহেলের সামনে একই কোরআন পড়েছে, তার শয়তানি বেড়ে গেল। এখন এইখানে যদি কোনো আবু বকর আসে তাহলে তার ঈমান বেড়ে যাবে, আর যদি কোনো আবু জাহেল আসে তাহলে কি হবে আপনারাই বলেন, কি হবে? তার শয়তানি বেড়ে যাবে। আবু জাহেল কিন্তু এই পৃথিবীতে চিরদিন স্থায়ী হয় নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানো মুরুদ, কেউ ববে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহারানী কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন চলে গেছে, তার স্মৃতিচিহ্নগুলি এই দুনিয়ার জমিনে আছে, কেউ আজ তার কথা স্মরণ করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন এরকম কাফেরেরা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, সব কিছু চলবে, কোরআন চলতে দেওয়া হবে না। তারা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানতে চাই এটা যদি মেনে নেই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। তারা খুব ভালোভাবে বুঝেছিল মুহাম্মদ যেটা জানতে চাই এটা যদি মেনে নেই তাহলে আমাদের অবৈধ ক্ষমতা থাকবে না। আবু জাহেল কিন্তু অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। যেমন আমাদের বাংলাদেশে 16 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিল। আপনারা কি রাগ করলেন? ও জেনেছিল আমার যে অবৈধ ক্ষমতা, আমি যদি মুহাম্মাদের এই কথা মেনে নেই আর মানুষ যদি তা জানতে পারে তাহলে আমার এই ক্ষমতা টিকবে না। এই জন্য সে আগেই নিষেধ করেছেন কোরআন যেন মানুষ শুনতে না পারে। যাদের এই ধারণা আমরা টিকে থাকবো যে কোনো কায়দায়, ওরাই শুধু কোরআনে বাধা দেয়। 2 নম্বরে যারা কোরআন শুনতে আসে বিশ্বাসও করে কোরআন আল্লাহর কিতাব, আলেমেরা যা বলেছে তা বানিয়ে বলে না, সব আমার আল্লাহর কথা। কোরআনে কারিম জানিয়েছে ওরা কারা। ও ইযা কিলা লাহুম তাআলাউ ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা।
5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে, 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে 61 নাম্বার আয়াত। এটা তাফসিরে তাবারি থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়াও মানে এবং ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে আনজালাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি, ওইলা রসুল আমার রাসূলের আদর্শের দিকে আসো। অলু হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে, রাআইতাল মুনাফিকিনা মুনাফিক যারা তাদের অন্তরের ভিতরে রোগ আছে, ক্রোধ আছে, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, এই মানুষগুলি কোরআনের বক্তব্য শুনবে, বিশ্বাস করবে, কোরআন বিশ্বাস করবে 100 ভাগ যা আছে সব সত্য কথা, কিন্তু যখন দেখবে তাদের জীবনের সাথে মিল নেই, আস্তে করে পিছনের দিকে কেটে পড়বে। যারা বলেন ঠিক কিনা? যখন দেখি এগুলি আমাদের জীবনের সাথে মিল নেই, কারণ আমি যে রাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে সমাজনীতি করি কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে সুদ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমি যে ঘুষ খাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আমার বউ চলে বেপরদাই কোরআনের আয়াতের সাথে মিল নেই, আস্তে করে পিছন দিক থেকে কেটে পড়ে এইগুলি টাক্কা নির্ভেজাল মুনাফিক। আমার বন্ধুগণ, 3 নম্বরে মুমিন যারা কোরআন শুনতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 4 নাম্বার লাইনে প্রথম নাম্বার উপর 2 নাম্বার আয়াত। এটা তাফসিরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তর কেঁপে উঠবে। অজিলা শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। আপনার ভিতরে ঈমান আছে কিনা এটা বোঝা যাবে কোরআনের আয়াত দিয়ে। কোনো মানুষের ভিতরে যদি ঈমান থাকে, অজিলাত শব্দের ব্যাখ্যা বলছি আবার, বাবিস্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম কলব। নবীজি বলেন কোরআনের আওয়াজ শুনে যারা, কোরআনের আওয়াজ শোনার পরে তাদের অন্তরে গোস্তের টুকরা কেঁপে উঠবে, তাহলে বুঝবে 1 নম্বরে ওই ঈমানদার। গোস্তের টুকরা যদি কেঁপে না ওঠে, ওর শরীরে যে পশমগুলি খাড়া হয়ে যাবে, এটাও যদি না হয় তাহলে তার ভিতরে কমপক্ষে একটু আনন্দ ভাব হবে। আল্লাহর নবী বলেন এই 3টা বিষয়ের একটাও যদি পাওয়া না যায়, কোরআনের মাহফিলে আসলে কি হবে? এটার ঈমান নেই, এটা বেঈমান। ওই কাফিরেরা বলতো অকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহ। ওরা বলতো দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ায় শেষ কথা, এরপরে আবার কি এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি বা এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল বলতে আবার কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ
লা রাইবা ফীহ। ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছেলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন। এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরায় লজ্জিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন। আসল কথা হলো অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, অর্থাৎ তারা জানে না। তারা বলে ওয়ায়াকুলুল ইনসানু ইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়া। তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে। এটা কেমন কথা, এটা মাথার মধ্যে ঢুকতো না। কাফেররা এভাবে পরকালকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহকে অস্বীকার করত। আল্লাহ পাকের প্রতি তাদের কোনো বিশ্বাস ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়া দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর উপরে আবার তোমাকে জিন্দা করবেন। তোমার কি মনে নাই সেদিনের কথা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না? এটা কেমন কথা তোমরা বলো? আমার ভাইরা লক্ষ্য করেন, এই কাফেরেরা আমার নবীকে ভারে ভারে প্রশ্নগুলি করত, আর আমার আল্লাহ এই প্রশ্নের জবাব সাথে সাথে দিয়ে দিতেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, অকালু আইযা কুন্না ইযামান উরফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে মিশে যাবে, তারপরে আমাদেরকে জীবিত করা হবে। এটা তো গায়ান কবির মতো কথাটা তো মাথার মধ্যে ঢোকে না। কাফেররা এভাবে বারে বারে প্রশ্ন করত, আমরা মরে যাওয়ার পরে তারপরে আমাদেরকে কি সত্যি আবার নতুন করে জিন্দা করা হবে? আমার আল্লাহ বলেন, নবী দেরি করার দরকার নেই, আপনি জবাব দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী আপনি শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও অথবা যদি লোহাও হয়ে যাও, তারপরও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার হিন্দু ভাইদেরকে আমি বললাম, কিছুদিন আগে কাপাসিয়া সদরে আমি একটা প্রোগ্রাম করতেছিলাম। এমন অবস্থায় একজন হিন্দু মানুষ, আমি হিন্দুদের বিষয় নিয়ে কিছু আলোচনা কোরআনুল কারীম থেকে বললাম, সঙ্গে সঙ্গে একজন হিন্দু স্টেজে এসে উপস্থিত হইলেন। তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। আমি তাকে নীরবে জিজ্ঞেস করলাম, ভাই এইভাবে আপনার মনের মধ্যে কী রকম বিশ্বাস আসলো? তিনি বললেন, হুজুর যে কথা বলেছেন এরপর আর কিছুই এখানে থাকার প্রশ্ন আসে না, সে মুসলিম হয়ে গেছে।
আমি হিন্দু ভাইদেরকে বলি, আপনাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কত সুন্দর করে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছেন। আপনারা যে আল্লাহর ইবাদত করেন, যেই রবের ইবাদত করেন, সারাটা দিন যদি জুতা দিয়ে পিটান, একবারও বলতে পারবো না ও আমার বান্দা আমারে একটু তুমি হেফাজত করো। বলতে পারবে? বলতে পারবে না। আমার মেয়েরা, যেই কথাগুলি আমি হিন্দুদের ব্যাপারে বলতেছিলাম, তারা বলেছিল আচ্ছা বুঝলাম, তবে আমাদেরকে কেমনে উঠাবে, কিভাবে উঠাবে? ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন, যিনি আসমান জমিন গাছপালা তরুলতা তোমার দু চোখের সামনে তুমি যা কিছু দেখো এইগুলি যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আবার জিন্দা করবেন। বলেন সুবহানাল্লাহ। ওরা বলে আচ্ছা বুঝলাম, আমাদেরকে জিন্দা করবে, আমরা বুঝলাম, তবে আপনি বলুন সেই কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? আল্লাহ পাক বলেন, নবী আপনি শুনিয়ে দেন, কুল আসা আন ইয়াকুনা করিবা, বেশি দেরি নয়, এটা খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সেই সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী। সেই সময়টা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন, কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, একজন উপদেশক উপদেশ দিয়ে যান, আপনাকে বিচারক করে বাড়া নাই পিটায়া মানুষ হেদায়েত করার জন্য। মানুষকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিয়েছেন, আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ওই কাফেররা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না। যারা তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন, না এত বড় বিশাল আকাশটা আমার সৃষ্টি করা বেশি কঠিন? এত বড় বিশাল আকাশই তো আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ পাক বলেন, দেখো, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লক্ষ্য করে দেখো, এই মৃত্যু জমিনকে আল্লাহ পাক কিভাবে জিন্দা করেন। চৈত্র বৈশাখ মাসে প্রখর রৌদে মাটি ফেটে চরচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চরচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মৃত্যু জমিনকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে এভাবে জিন্দা করতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমি মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালা রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের লোনা পানিগুলিকে বা
বাষ্পীয় আকারে উদ্দীপ্ত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি সে মেঘটারে টেনে নিয়ে যা অমুক জায়গায়। মেঘ চলে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে জমিনে পতিত হ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেঘ এবার বিন্দু বিন্দু করে জমিনে পতিত হ। এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পাইয়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা যেভাবে আমি করি, কাযালিকান নুশুর, কিয়ামতের দিন আমি তোমাদেরকে জিন্দা করব। কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহিয়াকুম, এরপর আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপর আমি তোমাকে মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, এরপর আমি তোমাদেরকে জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকল কি আমার কাছে ফিরে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে চিরদিন আমরা থাকতে পারবো না। এখান থেকে আমাদের বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নেতাদেরকে কাল কিয়ামতের দিন একত্র করবেন। কি করবেন? সকল নেতাদেরকে একত্র করবেন। একত্র করে জিজ্ঞাসা করবেন, বান্দারে তোমারে যতটুকু দায়িত্ব দিছিলাম কতটুকু তুমি পালন করেছ বলো। যেই সব নেতারা পরকালের ব্যাপারে কোনো কথা বলে নাই, দুনিয়ায় শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, চরিত্রবান করার জন্য চেষ্টা করেনি, কিয়ামতের দিন ওই অনুসারীরা নেতাদের ডেকে ডেকে বলবে, ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। অনুসারীরা বলবে কিয়ামতের দিন, ও আমার নেতারা, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই শুনতাম, তোমরা বলতে উমুকের বাড়ি যাইয়া গিয়া বোমা ফাটাইয়া দিয়া আসো, তাই ফাটাইছি, ঠিক কিনা জোরে বলেন। তোমরা বলেছ জবাই করা মানুষ, তাই জবাই করেছি, তোমরা বলেছ অমুক দলকে পিটাও, তাই পিটাইছি, তোমরা বলেছ অমুক জায়গা লুট করে নিয়ে আসো, তাই করেছি, তোমরা বলেছ অমুক জায়গা থেকে চাঁদাবাজি করো, আমরা তাই করেছি। নেতারা তোমরা যাই বলিয়াছ দুনিয়ার ময়দানে আমরা তাই শুনিয়াছি। এবার আমার আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ও নেতারা, দুনিয়ায় তো সব কথা শুনেছি, আজকে কি তোমরা পারো আল্লাহর এই কঠিন শাস্তি দেখে আমাদেরকে একটুখানি রক্ষা করতে পারো? ভাইরা আমার, অনুসারীরা যখন এই ধরনের কথা বলবে, এই ধরনের প্রশ্ন যখন অনুসারীরা নেতাদেরকে বলবে, নেতারা তখন জবাব দিবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেতা তখন বলবে, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম। তার মানে হলো দুনিয়ায় আমরাও গোমরা ছিলাম, তোমাদেরও হেদায়েত দিতে পারি না। যেই সব নেতারা বোমাবাজি করতে বলে, ডায়ালে ডায়ালে লিখতে বলেছে, বন্দুকে নাও হাতে রাজনৈতিক ক্ষমতা বেরিয়ে আসে, আগুন জ্বালো, পুরো, মারো, কাঠো, এই উশৃঙ্খলার কথা যারা বলেছে, আমরা আল্লাহর কাছ থেকে হেদায়েত পাই নাই, সুতরাং তোমাদেরকে হেদায়েত আমরা দিব কি করে? তোমাদেরও হেদায়েত দিতে পারি নাই।
আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন এই নেতা সম্পর্কে, আলাইহিম আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো, আর ধৈর্য নাই ধরো, জেঠাই করো না কেন। আজকে তোমাদের যে দশা আমারও সে দশা। আজকে জাহান্নামে যাবে ওই নেতা কোনো উপকারে আসবে না যিনি তাদেরকে অনুসরণ করে দুনিয়ার বুকে যুবকেরা চলাফেরা করে, অনুসারীরা নেতাদের কথা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালিত করে। কিয়ামতের ময়দানে ওরা কোনো উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানে ওরা কোনো উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে সব কথা শুনিয়ে দিয়েছেন। জেনে রাখো, কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমর। সেদিন শয়তান বলবে জগরার জবাবে, অনুসারীরা বলবে, বেটা তোর জন্যই তো আজকে জাহান্নামে আসলাম। এই কসু মসুদে তার পিছনে দৌড়াও, আর কিয়ামতের দিন তোমাদের জাহান্নাম ছাড়ার কোনো উপায় থাকবে না। বেটা তোর জন্য তো আজকে জাহান্নামে আসলাম। এ যখন জবাব দিবে যে আমি তো আল্লাহর হুকুম মতো করি নাই, মন মুখুস মতো তোমাদের হুকুম দিছি, এখন আমাদের যা তোমাদেরও তা। অনুসারীরা তখন খেপে যাবে। অনুসারীরা বলবে, বেটা তোর জন্যই তো আজকে আমরা এই জাহান্নামে আসলাম। নেতারা তখন বলবে, অনুসারীরা তখন বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম আদাল হাক্কি ওয়া আনতুকুম ফাআখলাফতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তার ওয়াদা তিনি পালন করেছেন, আর আমি ওয়াদা করেছিলাম, আমি তা খেলাপ করলাম। কে বলবে? শয়তান বা নেতা। আল্লাহ ওয়াদা করেছিলেন দুনিয়ায় ভালো কাজ করলে পরে আখিরাতের জীবন গড়লে পরে জান্নাত পাওয়া যাবে, আর কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছেন। আর আমি বলেছিলাম বেহেশত নাই, দুজক নাই, আল্লাহ নাই, পরকাল নাই। আমি যা বলেছিলাম দুনিয়ায়, আজকে তা খেলাপ করলাম। কি করবা তোমরা? মারে কি করবা? আজকে কেলামের যুদ্ধ। শয়তান তখন বলবে, নেতারা তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি পয়গম্বরেরা আর আলেমেরা কোরআন খুলে খুলে বলেছে, পরকাল আছে, আল্লাহ আছে, জবাববিহীন করা লাগবে। এইভাবে কোরআন খুলে খুলে আলেমেরা বলেছে, পরকাল আছে, আল্লাহ আছে, জবাববিহীন করা লাগবে। হাদিস দিয়ে বলেছে, কোরআন দিয়ে বলেছে, ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। জোরে বলেন আল্লাহু আকবার। আলেমদের কাছে দলিল ছিল, নবীদের কাছে দলিল ছিল, কোরআন দিয়ে তারা বলেছে ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান। আর আমার কাছে কোরআন ছিল না, আমি তো কোরআন দিয়া বলি নাই, আমি তো হাদিস দিয়া বলি নাই। আমি কি করেছি? আমি শুধু একটাই কাম করেছিলাম, ইল্লা আন দাউতুকুম ফাসতাজাবতুম লি। আমি শুধু একটাই কাম করেছিলাম, বেশি কিছু করি নাই। দলিল টলিলের দাঁড়াদাঁড়ি নাই, কোরআন হাদিসের কাছে যাই নাই। শুধু মঞ্চের উপরে বসে খচ্চরের জামা একটা গায়ে দিয়া বলেছিলাম, বাইরা আমার, বোনেরা আমার, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি শুধু একটা ডাক দিছিলাম, আর তোমরা কি করলে? আমি দিলাম ডাক যে এই পথে তোমাদের মুক্তি, এই পথে নাজাত, খেতে পারবে, পড়তে পারবে। ফাস্তাজাবতুম লি। অগ্রাভাসাস কিছুই চিন্তা করলা না যে আমি কোরআন দিয়ে বললাম কিনা, হাদিস দিয়ে বললাম কিনা, আমার চরিত্র আছে কিনা, তাও চিন্তা করো নাই। নেতা কিয়ামতের দিন এভাবে বিপদে ফেলায়া ফাঁকি দিবে, বলবে ডাক দিলাম আর এমনি তোমরা সাড়া দিচ্ছ। নেতারা আমার বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম।
আজকে আমাকে মালামত করো না, আজকে আমাকে দোষারোপ করো না, আমার মাথায় দোষ চাপায়া দিও না, বরং নিজের কপালে নিজে আঘাত করো, আমারে দোষ দিয়া কোনো লাভ নাই। আমার পিছনে আসছিলা কেন, এই জন্য নিজের কপালে নিজে আঘাত করো, আমার কিচ্ছু করার নেই। আমার বন্ধুগণ, এই নেতা আবার জবাব দিবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনা বিমুসরিখিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই নেতা আবার বলবেন, আজকে আমার যে দশা তোমার সে দশা, আজকে জাহান্নামে যাবে, তোমরা আমার কোনো উপকার করতে পারবে না, আর আমিও আল্লাহর আযাব থেকে তোমাদের এক বিন্দু কমায়া দিতে পারবো না, কোনো উপায় নেই আমার কাছে। আমার ভাইয়েরা, আজকে যদি এই নেতার পিছনে না দৌড়িয়ে আজকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটু তাকাইতাম, আমাদের নবীর দিকে যদি একটু তাকাইতাম, তাহলে এই খেতা মেতা নেতার দিকে দৌড়ানোর সময় আমরা পাইতাম না। জোরে বলেন ঠিক কিনা? 300 জন প্রতিনিধি এই পার্লামেন্টের মধ্যে বসে আইন পাশের মাধ্যমে গোটা জাতির ভাগ্যকে মুহূর্তের ভিতরে পাল্টিয়ে দিতে পারে, সেই আইনটাই হবে কোরআনের আইন। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের এই আইন বাস্তবায়িত করার জন্য যদি আরো 100 বছর অপেক্ষা করতে হয়, আল্লাহর এই জমিনে 100 বছর অপেক্ষা করা হবে। এই দেশের কোন নাস্তিক বেঈমান তাদের কাছে দেশের মুসলমানেরা মাথা নত করছে না, করবে না, করবে না, করবে না। قُلْ فَمَنْ يَمْلِكُ لَكُمْ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ بِكُمْ ضَرًّا أَوْ أَرَادَ بِكُمْ نَفْعًا। এবার বলো, আল্লাহর উপরে কারি আনুগত্য আছে? আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চান, কাউকে যদি নাফা দিতে চান অথবা কারো ক্ষতি করতে চান, তাহলে আল্লাহর উপরে প্রভাব বিস্তার করতে পারে এরকম কি কেউ আছে? জোরে বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, অর্থাৎ আগুনের পোশাক পরায়া দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরায়া দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরায় দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকিয়ে থাকবে, উপরের দিকে তাকিয়ে থাকবে, বলবে আহারে যদি একটু মেঘ পড়তো তাহলে আমরা একটু পানি খাইতাম। ফেরেশতারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পূজার এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি বুড়ি আর কলজা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে। এই যে জাহান্নাম, এই জাহান্নামে যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের এই দুনিয়াতে আইসা যা কিছু করছি, ছেলে মেয়েদের জন্য, সংসারের জন্য যা কিছু করছি, পরকালে 2 পয়সার দাম আছে? জোরে বলেন আছে? আপনারা চিন্তা করেন একটা জিনিস, যে একটা মানুষের জীবনে সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীকে নেতা না মেনে অন্য কাউকে মেনে নিয়েছে। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম,
ইয়াসিন অনুযায়ী সে আর মানুষ নেই, মানুষরূপী জানোয়ার। সাইদুল মুরসালিন শুধুমাত্র সাধারণ মানুষের নেতা নয়, যত রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সব রাসূলের জন্য আমার নবী ছিল নেতা। মেশকাত শরীফের 511 নম্বর হাদিস, 115 জন নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে রিসালাত দিয়েছিলেন, তারা রাসূল ছিলেন, আর বাকিগুলি সবাই ছিলেন নবী। 115 জন রাসূলের জন্য নবী নেতা, বাকি 1,24,000 নবী তার বহু বচন আম্বিয়া। 4 নাম্বার অর্থ সাইয়্যিদুল আম্বিয়া। সুতরাং নবীদের নেতা হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী। 5 নাম্বার অর্থ সাইয়্যিদুল কওনাইন। শুধু এই জগৎ না, এরপর যার একটা জগৎ আমাদের সামনে আসতেছে, প্রতিটা মানুষের জন্য বড় বড় গাটি অপেক্ষা করছে। মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই 5টা গাটিতে নেতৃত্ব দিবেন আমার নবী, বিশ্ব নবী। বুখারী শরীফের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি দিন শব্দের 12টা অর্থ দিয়েছেন। আদ-দিন সিয়াসা, দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি, দিন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। পৃথিবীতে যাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু বিশ্ব নবীকে এখনো পর্যন্ত নেতা মানতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাইর মতন তার মরণ হবে।